আজকে আমি শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে ডাঁটা শাক বাগার দেব। ডাঁটা শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভালো করে চিপে পানিগুলো ফেলে দিব, তারপর কড়াইতে দিয়ে দিব। ডাঁটা শাকটা ভাজি করা হয়ে গেছে। এই মাছগুলো দিয়ে দাঁড়া দিয়ে রান্না করব, আর এই মাছগুলো শুধু ভাত দিয়ে ভাজা হবে, খাওয়া হবে। ডাঁটা আর আলু একসাথে ভাপ দিয়ে নিছি, আর দাঁড়াগুলো দেখুন একদম নরম, ভাপ দেওয়ার সাথে সাথে একদম সিদ্ধ হয়ে গেছে। অনেক সুন্দর, খেতে অনেক ভালো লাগবে। মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আবার সাথে শুকনো মরিচ নিয়েছি। খেতে অনেক মজা লাগবে। আর মাছের তেলটুকু ঢেলে নিব, ঢেলে দিয়েছি। বাচ্চারা তো এগুলো দিয়েই পেট ভরে ভাত খাবে। মাছের তরকারির মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এখন তরকারিটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষানো হবে। তরকারি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব একসাথে, পানি দেওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দিই। তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। সংসার জীবনে কি একটা অদ্ভুত, তাই না? সংসারে বাবা মা না হলে বাবা মায়ের দায়িত্ব বোঝা যায় না। আমাদের বাপ মারাও আমাদের অনেক কষ্ট করে পালছে, লালন পালন করছে, লেখাপড়া শিখিয়েছে। এখন সেই দায়িত্ব আমাদের উপর পড়েছে। এখন বুঝতে পারি আমাদের বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে, কত কিছু ত্যাগ করেছে। হে আল্লাহ, তুমি ধৈর্য দিও, সবাইকে শক্তি দিও। আমার বাবা মাকে যেন হায়াত দিয়ে বাঁচিয়ে রাখো, শরীরে সুস্থতা দান করো। আমাদেরও তুমি সুস্থ রাখো হে আল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন তরকারিটা নামিয়ে নিলাম। আর আমার ভিডিওগুলো দেখে সবাই গঠনমূলক কমেন্ট করবেন, আর বেশি বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট ধরেই আমি পৌঁছে যাব আপনাদের বাড়ি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।